পয়সা দিলে দোকানে জিনিস মেলে না এমন তো কখনো শুনিনি। এ কি যুদ্ধের জন্য হচ্ছে নাকি? সেই রকমই তো বলছে। বুড়ো মানুষটাকে শুধু হাতে ফিরিয়ে দিলে? আরে পয়সা আনেনি, অত্যন্ত ধরিবাজ লোক। ও ভিক্ষা করতে বেরিয়েছে, ওকে আমি চিনি না। কখন এলো? সেই কখন এলো? ভাত খেলো তো? ভাত ছিল? বা থাকবে না কেন? তোমার অন্ন ধ্বংস করেছে বুঝি? কি যে বলো, অতিথি না? নমস্কার, আপনার কাজ হয়ে গেল? আমার নাম শ্রী দীনবন্ধু ভট্টাচার্য, থাকি এই পাশের গায়ে, ওই বাসান গায়ে। কি ব্যাপার বলুন? আমি না খেতে পেয়ে মরছি পণ্ডিত মশাই। ঘরে এক দানা চাল নাই, চালের দাম 4 টাকা থেকে 6.5 টাকা হয়ে গেছে। বলেন? চোখি ভালো দেখতে পাই না, কাজকর্ম গেছে কমে। বয়স হয়েছে 69, পুষি এক দাদা। এই সম্বন্ধে আর আমি, আপনি আজটা পেলেন, তা থেকে যদি আমাকে যত সামান্য কিছু দিয়ে যান, তাতে চাল আর ডাল হলেই হবে। আমাদের গায়ে তো এদিকে চালের দাম, যুদ্ধের দরুন নাকি চালের দর বেড়ে যাচ্ছে। যুদ্ধের জন্য জাপানিরা নাকি সিঙ্গাপুর নিয়ে নিয়েছে, তাই চালের দাম বাড়ছে। সর্বত্রই বাড়বে, আরো বাড়বে। যথেষ্ট 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 যথেষ্ট। একটি ঝাল যদি দিতেন। আপনি যা উপকার আজ আমার করলেন। আচ্ছা, আপনার নামটা? শ্রী গঙ্গাচরণ চক্রবর্তী। একদিন যাবো আপনার গায়ে। একদিন তুমি যখন রাঁধবে না, আমি বসে বসে দেখব। রান্না শেখার শখ হয়েছে বুঝি? আমার রান্নায় এত স্বাদ হয় কি করে সেটি দেখব। কিন্তু পেঁপে ডালা রেঁধেছে না, এতে কি কি দিলে, কেমন করে দিলে, সেটি একটু বলো দেখি। কেন বলবো? তুমি তো অনেক কিছু জানো বাবু, এটা না হয় নাই জানলে। আর জেনেই বা কি হবে বলো? চালের দর যদি সত্যি বাড়ে, তাহলে তো ভালো ভালো রান্না খাওয়া সব ভুলে যেতে হবে। সত্যি বাড়বে? তুমি যে বললে বুড়ো বানিয়ে বলেছে। বিশ্বাস তো হয় না, তবে যুদ্ধ যে চলছে সেটা তো ঠিক। কার সঙ্গে কার যুদ্ধ চলছে বলো তো? ওই আমাদের রাজার সঙ্গে জার্মানি আর জাপান। মাথার উপর দিয়ে এরোপ্লেন যায়, দেখো নি? হ্যাঁ, কি সুন্দর লাগে দেখতে। ওইসব এরোপ্লেন যায় যুদ্ধ করতে। আর যুদ্ধ হলে করে কখন যে কি হয় কেউ বলতে পারে? আচ্ছা, কি করে ওরে বলো তো? এরোপ্লেন হ্যাঁ, সব কলকাবলে আছে ভেতরে। আকাশে খুব হাওয়া, তো যত উপরের দিকে যাবে তত বেশি হাওয়া। ঘুড়ি ওড়ে, দেখো নি? ও এলাম পণ্ডিত মশাই। কেমন আছো ইয়াসিন? আছি তো একরকম, তবে তেল তো নেই। তেল নেই? না, তেল নাই, চালান একদম আসে নাই। বলো কি, কাশি নেই তোমার দোকানে? না, মহকুমা হাকিমের কাছে দরখাস্ত করতে হবে চালানের জন্য, তবে চালান আসবে। পয়সা দিলে দোকানে জিনিস মেলে না এমন তো কখনো শুনিনি। এ কি যুদ্ধের জন্য হচ্ছে নাকি? সেই রকমই তো বলছে। এই বেলা কিছু চাল আর নুন কিনে রাখেন পণ্ডিত মশাই, বুঝলেন? কেন বাবু, ওগুলোও কি পাওয়া যাবে না? সাবধানের মার নাই পণ্ডিত মশাই। এগুলো ঘরে থাকলে আপনার আধ পেটা খেয়েও অস্তে শিস্তে চলে যাবে কোন। চাল নুনও যদি অমিল হয়। আমরা হলাম গিয়ে ব্যবসাদার মানুষ, সব দিক নজর রেখে চলতে হয়। একবার যখন গন্ডগোল বেঁধেছে তখন কি হয় কেউ কি বলতে পারে? বড় চিন্তায় ফেললে ইয়াসিন।
মশাই। উনি তো বেরিয়েছেন। মালক্ষী, একটু খাবার জল দিতে পারো মা? আমি ব্রাহ্মণ। হ্যাঁ, আসুন। একটা কথা মা, আজ কিন্তু আমি এখানে দুটি খাবো। মালক্ষীর রান্না যেন এবারে অমিত। তরকারি আর একটু হবে মা? ঢ্যাঁড়স ভাজা দোকানে দেবো? তাই একটা কাঁচা লঙ্কা। কি রে, তুইও একটু খাবি নাকি? কয়সি র মূর্ধন্য কিরণ, জয়সি ব দন্তেশ্বর বিবট দন্ত নয়সি কট। এই দেখো দেখো মা লক্ষ্মী কাণ্ড। দাও 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 দাও, আমায় দাও। জীবন ওর তামাক সাথে সাথে বুড়ো হয়ে গেলাম। আপনি এবার একটু জুড়িয়ে নিন। এই যে চারিদিকে হাঙ্গামার কথা শুনছি, বেশ শেষ কবে হবে বলুন তো বিশ্বাসী মশাই? তাকে কেউ বলতে পারে? এসব হলো রাজাদের ব্যাপার। আমরা হলো মুখ্য সুখ্য কেউ মানুষ, যুদ্ধের কথা কি আমরা বলতে পারি? কি বলেন পণ্ডিত মশাই? জার্মানেরা শুনছি কি একটা পুর নাকি নিয়ে নিয়েছে। সিঙ্গাপুর? পুর? জার্মান নয়, জাপানি। কোন জেলা হলো পণ্ডিত মশাই? জেলা মেদিনীপুর। পুরীর কাছে হলো কি? হ্যাঁ, ঠিক কাছে নয়, একটু দূরে, পশ্চিম দিকে। সেখানেই যুদ্ধ চলছে। হ্যাঁ তাই তো বটে। তার জন্য এই চালের দাম বাড়ছে। হ্যাঁ সেটি তো স্বাভাবিক। তবে হ্যাঁ, একটা কথা বলিস, এই যে চালের দাম বাড়ছে তার জন্য কোনো ক্ষতি হবে না। আমার ঘরে গোলায় ধান রয়েছে, চালের অভাব হবে না। তোমার খোঁজ করছিলেন। কে বলো তো? নাম বলেননি, তোমার নাম ধরে ডাকছিলেন। ও বুঝেছি, সে পুরো ভরসা আছে। কখন এলো? সেই কখন এলো? ভাত খেলো তো? ছিল? বাহ, থাকবে না কেন? তোমার অন্ন ধ্বংস করেছে বুঝি? আহ, কি যে বলো, অতিথি না? শোনো, বাজারে ক্রাসিং নেই, চাল 1 টাকা করে কাটা। এর মধ্যে আর ওরকম ফস করে লোকজন ডেকে নেই। ও আপনি এসেছেন? ও মালক্ষী হাতের রান্না কে ধমকি যা হলো দিদি। আমি এসেছিলাম চক্রবর্তী মশাই আপনার সঙ্গে একটা পরামর্শের জন্য। আমাদের গায়ে চাল বলতে তো কিছু নেই, তা বা একটু আধটু মেলে 1.5 টাকা কাঠা। আমাদের দিকে অবস্থা ভালো না।
কিন্তু জোয়ান মানুষ, দুটি মাত্র প্রাণী, সন্তানাদি নেই তো। থাকলে তো দেখতেই পেতে। আমার তো এই বুড়ো বয়সে এক গাদা পুষ্টি নিয়ে কি করি বলুন? কতটা চাল চাই আপনার? একবার বিশেষ মশাইকে বলে দেখতে পারি। বিশেষ মশাই? হ্যাঁ, তিনি তো গায়ের মাতব্বর। আসুন। সে চাল কি কিনতে হবে? নইলে পাবেন কি করে? পয়সা করি তো আনিনি। সে কি আনেননি? তবে আর কি হবে? তবে আর আমি কি করতে পারি বলুন? এবার তাহলে না কি করতে হবে? মা জগদম্বা, তাহলে আসি। নমস্কার। আমাদের দিদিকের অবস্থা খুব ভালো না। আসি নলক্ষী। এই শোনো শোনো, কি বলছো? বুড়ো মানুষটাকে শুধু হাতে ফিরিয়ে দিলে। আরে ও পয়সা আনেনি, অত্যন্ত ধরিবাজ লোক। ও ভিক্ষে করতে বেরিয়েছে, ওকে আমি চিনি না। দোহাই তোমার, তুমি ওকে ডাকো, নইলে মাথা ঘুরে মরবো। হ্যাঁ, আচ্ছা, এই তো আচ্ছা মুশকিলে পড়লাম। এখন কি আমি ওর জন্য চালের ধান্দা বেরোবো? সারাদিন ঘুরেছি। আজ যাবে কেন, কাল যেও। আজ রাতটা আমি থাকুন, দোহাই তোমার, তুমি ডাকো। ও ভট্টাচ মশাই, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।